বলার ইচ্ছা থাকে না, কিন্তু আমাদের ভিতরে নফস আছে। সেই নফস আমাদেরকে লাভবান করার জন্য মিথ্যা ধোঁকা দেয় আমাদেরকে। সেজন্য মিয়া ভাই সকলে একটু চক্ষু বন্ধ করে আমাদের মাথার আমাদের অন্তর হইতে দুনিয়াবি সমস্ত খেয়াল সমস্ত চিন্তা ভাবনা নাই করে দিয়ে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের পরিচিতি জ্ঞান লাভ করার জন্য আমরা এখানে বসছি। আমাদের কালবের ভিতরে আমরা ডুবে পড়বো। তাই হুজুর পাকগণ বয়ান করেছেন, মান্না গঞ্জম দরজমে নাই আছে মান, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনান। মহান আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাহাড় পর্বত নদ নদী আসমান জমিনে কোথায় আমার স্থান সংকুলান হয় না, একমাত্র মুমিন ব্যক্তির দিলের ভিতরে আমার অবস্থান। তাই আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। সোজা কথা হলো, আল্লাহ পাক গুপ্ত ধনাগার ছিলেন, তাকে পৃথিবীতে প্রকাশ করার জন্য, প্রেম করার জন্য, মহব্বত করার জন্য। আল্লাহ কি একা একা মহব্বত প্রেম করতে পারবেন? তাই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মিডিয়া উসিলা আত্তাগু উসিলা তাওয়া জাহিদু ফি সাবরিহি লাল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছে যে আমাকে পাওয়ার জন্য উসিলা মধ্যস্থতা অন্বেষণ করো, সেই পথে কঠোর রিয়াজত সাধনা করো, বিশেষ সম্ভব তোর দ্বারা তোমরা মুক্তি লাভ করিতে সক্ষম হবে। তো ভাইরা, কত সুন্দর শিক্ষা আল্লাহর ওলিগণ দিয়েছেন। এই জামানার উসিলা কারা? বহুত মুহাদ্দিস মুফতি তারা দেখছে বিভিন্ন ভাবে, আমাদের তরিকতের মাশায়েখ মুজাদ্দিদ সাহেব তরিকতের ওলি আল্লাহ সকল লেখছেন, উসিলা হলো একমাত্র যে জামানার যিনি কামেলে মুকাম্মেল মুর্শিদ ওলি আল্লাহ, তিনি হলেন আমাদের শ্রেষ্ঠ উসিলা। আমরা নবী আলাইহিস সালামকে আমরা দেখি নাই, 1,32,24,000 পয়গম্বরকে আমরা দেখি নাই। যুগে যুগে যত ওলিয়ে কামেল মুহাদ্দিস আনছেন তাবিঈন যারা আসছেন, আমরা তাদেরকে দেখি না। নামে ভাই দেখছেন নাকি? সেই নবীর প্রতিনিধি হচ্ছেন জামানার কামেল মুকাম্মেল ওলি আল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে পবিত্র ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছেন, তোমরা আমার হুকুম আমার আদেশকে তোমরা পালন করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের পথ অনুসরণ করো, তার গোলামি করো, তাকে মহব্বত করো, তাহলে আমার মহব্বত হবে। তাহলে ওয়া উলিল আমরি মিনকুম কারা? তাই জামানার যত মুহাদ্দিস মুফতি তারা এই বয়ান করেছেন যে যে ওয়া উলিল আমরি মিনকুম, রাসূলের পরে রাসূলের গুণ প্রাপ্ত যে সমস্ত কামেল ওলি আল্লাহ এই ধরা ধামে আসবেন, তারাই হচ্ছেন ওয়া উলিল আমরি মিনকুম। সেই ওয়া উলিল আমরি মিনকুম হলেন আমার মহান পীর কেবলা জান শাহ নাসিরউদ্দিন আল হাসান নবী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে উসিলা করে আমরা আজকে আর এই মোরাকাবা আমরা করব। তুমি আমাদের আপনাদেরকে খারাপ লাগতেছে? উসিলা আমি সংক্ষেপের ভিতরে বাতাবো, কিন্তু আমরা কেন উসিলা করি? উসিলা ছাড়া কোনো কিছুই হবে না। তাই ভাইরা আমার, সকলেই মহব্বতের সাথে আপন আপন চক্ষু বন্ধ করে আমাদের নথিটা কাল 5 স্তনের দিয়ে আঙ্গুল নিছে। যারা তরিকা নিছেন তারা অবগত আছেন, যারা আমরা তরিকা নেই নাই আমরা হয়তো ওই বুঝ আমাদের ভিতরে নাই। তাই 5 স্তনের দিয়ে আঙ্গুল নিছে, লথিবায় কাল এখানে উপরে চামড়া, তার নিচে মাংস, হাড্ডি, 70,000 পর্দার অন্তরালে আল্লাহর বাসস্থান। সেই আল্লাহর পরিচিতি জ্ঞান, আল্লাহকে সন্তুষ্টি, আল্লাহকে পাওয়ার, আল্লাহর সাথে মহব্বত অর্জন করার জন্যই এই কালবের ভিতরে ডুব দিতে হয়। সেই শিক্ষাই বলিয়ে কানের জল দিয়ে থাকে, বুঝলেন না? সেই জন্য মিয়া ভাই, আপনারা সকলেই সেই অলির উসিলা ছাড়া, অত্যাগ উসিলা ছাড়া আমাদের কোনো কিছুই আল্লাহ পাকের দরবারে পৌঁছিবে না। তাই সকলে আপন আপন চক্ষু বন্ধ করে আপন আপন খেয়ালকে দিলের ভিতরে দেবান। বেদেল আল্লাহ রাসূল পাকের বেদের বহা সমুদ্র, ওই রেলের কুল নাই, কিনার নাই, বেহুদ বেনতাহা। মহান আল্লাহ পাক ওই দিল সম্পর্কে পবিত্র কালাম পাকের সাহায্য করে আছেন, অফি আতফিক বাফালা তুবসিরুন। বান্দারে, আমার নিদর্শন তোমার ভিতরে রয়ে গেছে, আমাকে পাওয়ার জন্য তালাশ করো না, খুঁজে দেখো না কেন, তাই আমাকে পাইতে সক্ষম হও না।
ভাইরাবার চক্ষু বন্ধ করে আল্লাহ পাক যে জায়গায় থাকে, যে জায়গায় ধ্যান করলে আল্লাহ পাককে পাওয়া যাবে সেই দিকে খেয়াল করে আমরা আপন মুর্শিদের উসিলা নিয়ে ওই জেলের ভিতরে ডুবে আমরা একসাথে বলনায় বিনয় করে দরখাস্ত জানাবো। তাই ভাইরা আমার, বিনা উসিলায় কখনো মাওলার সন্ধান মেলে নাই, মিলবে না। তাই উসিলা সম্পর্কে মাওলানা জালালউদ্দিন রুমি তার আপন কিতাবের ভিতরে লিখে গেছেন, গার তো খাহি হামনে সেনে বাখতা তুমি সেনে তর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সবার পাশে বসিতে চাও, আল্লাহর রঙে রঞ্জিত হইতে চাও, আল্লাহকে রাজি খুশি বাধ্য যদি করিতে চাও, তাহলে তোমার জামানার যিনি কামেল মোকাম্মেল মুর্শিদ তার সহমতে বসে যাও, নিজকে নাই করে দিয়ে ওই কামেলের পদেও যদি হয়ে যাও। তাই ভাইরা আমার, যে সকল জাকের ভাইয়ের আমার মহান বীর কেবলা খান্নাগরী রহমাতুল্লাহ আলাইহিকে দেখার সৌভাগ্য হয় নাই, সেই বাবার আধ্যাত্মিক প্রতিনিধি আওলাদে মুর্শিদগণ আমাদের সামনে বসা রয়েছেন, খাস করে গদনী সেন হুজুর কেবলা জাত বসা রয়েছেন, তাদের উসিলা নিয়া জিন্দাওয়ালি মহান পীর কেবলা জাতের কদমে দরখাস্ত জানানো দয়াল বাবা যায়। আমার নাই হতভাগা গুনাহগার অপরাধী হয়তো আপনার মুরিদের ভিতর দিত কেউ নাই। বাবা যান, পাপী বলে অপরাধী বলে আপনার কদম হইতে আমাদেরকে দূরে ফেলে দিবেন না, নিজ গুণে ক্ষমা করেন। কদমের নিচে এক বিন্দু জায়গা ভিক্ষা দিন, মুরিদ বলে গোলাম বলে কবুল করে নিন। আপনার ইত্তেহাদের তাওয়াজ্জুর শক্তি দিয়া আমাদের মুর্দাদেরকে জিন্দা করে সমস্ত দুঃখ জন্য অশান্তি দূর করে দিয়া পাক মহাব্বত জিয়ারতে মিসকিন গুনাহগারদের ভিক্ষা দিন। ইয়া রাহমাতাল্লাহ আলামে লাগে সকলে ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া শাফিআল বাদগাবিন ইয়া ভাইরা, পীরের মতো দরদি, পীরের মতো আপন, পীরের মতো বান্দা ফলের বাজারে হয় না, আর কেউ কঠিন কালেও হবে না। মুরিদ পীরকে ভুলে থাকতে পারে, পীর এক মুহূর্তের জন্য তার মুরিদ ভক্ত আছে কে বলে থাকতে পারে না। তাই ভাইরা আমার, মুরিদ তখন কঠিন বিপদে পড়িয়া, মুসিবতে পড়িয়া আপন মুর্শিদকে স্মরণ করে বাবা বলে চিৎকার করে ডাক দেয়। ওই মুরিদের বাবা ডাক চোখের পানি পীরের গলে যায়, বরদাস্ত হয় না। ওই পীরে তারে দয়া করে মুর্দাতে তার অকুল দরিয়ার মাঝে ডোবালো কাবে সে যায়। তাই ভাইরা আমার, দরদি বান্ধু মহান পীর কেবলা জানের কদমে মনোনয় বিনয় করে দরখাস্ত জানাইতে থাকুন। তিনার পাক জেলের সঙ্গে জেলখানি সুন্দর করে উসিলা করে সামনে খেয়াল করেন পীর আম্মা জান দোয়া করতেছেন। মারিফতের গুপ্ত মতে হযরত সৈয়দা জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনি আমাদের জন্য দুহাত তুলে দোয়া করতেছেন। তেনার দোয়া নিয়ে যান আওলাদে রাসূল পিরানে পীর সৈয়দ আজদ আলী মেহেদি বাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনার পাক জেলের সঙ্গে দিল সিলা করে খাদে খালে চলে যান কলকাতা মানিকতলায় রাসূলের নুমা সুফি ফাতে আলী হয়েছে কত সিরুল আজিজ তেনার পাক জেলের সঙ্গে দিল সিলা করিয়া খালে খালে চলে যান পূর্ব পাঞ্জাব সেরহিন্দির গলিতে হযরত শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল পেশানি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি তেনার পাক জেলের সঙ্গে দিল সিলা করিয়া খেলে খেলে চলে যান আরাফাতের ময়দানে আদিবিত আবুল বাশার নবী হযরত আদম আলাইহিস সালাম হইতে তওবার বোকা মুসিলা দীক্ষা নিয়া খেলে খেলে জানে চলে যান সুদূর সোনার মদিনায়। সে মদিনায় আশিকদের বালাখানা, ওই মদিনার রওজা মুবারকের ধুলাবালি চোখে বুকে সুরমা বলে লাগান।
নবীদের মহাব্বতের উম্মেদার হয়ে কোরআনে বলে ডাকে ইয়া রহমান তাল্লিল আলামিন ইয়া ওই উম্মতেরা ব্যথায় না বে কান্দিতা ওই কাফেরেরা দিলা পাথর মারিত ইয়া রহমান তাল্লিল আলামিন তাকে মোহাম্মদের সাথে ইয়া ওই মুর্শিদ কেবলার উসিলায় ডাকতেছে দয়া করে দানগো দেখা নবী দিয়া রহমান তাল্লিল আলামিন ইয়া প্রাণের ভাইয়ের আমার দরদি নবীর পবিত্র কদমে মনোনয় বিদায় করে দরখাস্ত জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া দাদাহানের নবী রাহমাতাল লিল আলামিন আমরা হতভাগা গুনাহগার কবিরা মিসকিন এমন কোন প্রতিভা সম্বল কামল নাই কি যে আপনার কদমে এসে হাজির হব তাই জামানার হাদি আপনার পাক প্রতিবেদী নাইবে নবী জিন্দাওয়ালি মহান পীর কেবলা খান নগরী রহমাতুল্লাহ আলাইহি ওরস শরীফে আসিয়া তার ভক্ত আশেকদেরকে সঙ্গে নিয়া আমার গদিশীল হুজুর কেবলা জান আওলাদে মুর্শিদগণকে সঙ্গে নিয়া রুহানি হালাতে ধ্যানের নজরে খেয়ালের নজরে ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকে হাজির হয়েছি দয়া করে আপনার নায়েব আপনার প্রতিনিধির খাতির আমাদেরকে ক্ষমা করে দিন কদমের নিচে এক বিন্দু জায়গা ভিক্ষা দিন উম্মত বলে কবুল করে নিন আমাদের এই নাপাক দিল আপনার পাক দিলের প্রতি রুজু করে ধরলাম একবার দয়া করে মায়া করে বিষয় নিতে মরতে পারবান তাই ভাইয়ের আমার দরজে নবীর পবিত্র পাক দিলের সঙ্গে দিলখানি উছিলা করিয়া পাক কদমের দুইখানি দুটি মোবারক ভিক্ষা নিয়া খেলে খেলে দেনে দেনে চলে যান মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ হাজির নজর আল্লাহ দেখতেছেন আমাদের দিলের হাল মাথার চান্দি সোজা তওবার মুকাম আরশের পায়া ধরে জীবনে কোন সময় কোন জায়গায় কি গুনাহ করছেন সেই গুনার কথা স্মরণ করেন অনুতপ্ত হইয়া গুনাহ মাপের আশায় তওবা করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জামানার মহান মুজাদ্দিদ গাউসুল আজম হযরত খান নগরী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা মোতাবেক এই ঐতিহাসিক ওরস শরীফে আসিয়া গুনাহ মাপের আশায় তোমার শাহী দরবারে তওবা করলাম তোমার হাবিব পাকের খাতিরে আমার কেবলাজান হুজুরের খাতিরে আমাদের তওবা কবুল করে নাও গুনাহ খাতা মাফ করে দাও বেগুনাহ মাসুম করে দাও হকিকতে তওবা কবিলাতের ফায়দা এই মিসকিন গুনাহগারদের ভিক্ষা দাও তাই তওবা কবিলাতের ফায়দার উম্মেদার হয়ে পরম করুণাময় আল্লাহ পাককে প্রাণ ভরে ডাকুন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এখন খেয়াল করেন আমাদের তওবা কবুল হইতেছে গুনাহ খাতা মাফ হইতেছে হকিকতে তওবা কবিলাতের ফায়দা ওয়াজিব হইতে আল্লাহ পাকের জাত পাকে নবী আলাইহিস সালামের দিল মুবারক হইয়া তরিকতের সিলসিলায় সমস্ত পিরানে পীরদের দিল মুবারক হইয়া হযরত আলহাজ শাহ নাসিরউদ্দিন খান নগরী বাবাজানের পাক দিল মুবারক হইয়া
আমাদের আওলাদে মুর্শিদ গদি মিশিন হুজুর কেবলা জানের উসিলা হয়ে তওবা কবিলাদের ফায়দা আমাদের জেলে এসে পড়তেছে জেলে পরে জেলের মাথা হইতে পায় তালা পর্যন্ত গুনাহ কবিরা সগীরা জানা বাজানা শিরক বিদআত সবেদা কালবের ৭০,০০০ পর্দার ভিতর গুনার চর গুনার পরিচয় গুনার পাথর গুনার আমদানি সমস্ত গুনার উপরে তওবা কবিলাদের ফায়দার আস লাগিয়া গলিয়া গলিয়া নাই হইয়া সিদ্দিনেতে বদ্ধ হইতেছে বাবা হইতেছে নাই হয়ে যাইতেছে আল্লাহ পাকের কুয়াতের ফায়দ দ্বারা আমাদের দিলের জুলমাত অন্ধকার গুনার ময়লা গুনার জং গুনার কালিমা পিঠে পিঠে ছলব হয়ে সিদ্দিনেতে দবা হইতেছে নবী আলাইহিস সালামের মহাব্বতের ফায়দ দ্বারা আমাদের দিল পরিষ্কার সাফ হয়ে যাইতেছে ওই সাবধানের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত সৃষ্টি হইতেছে আনোয়ার দেখি ইলাহিয়ার ফায়দ আল্লাহর কত লাজ্জত মহাব্বতের সঙ্গে দিলে পরে যার চেয়ে লতিফায় সবক রয়েছে ওই লতিফার ভিতর কি সুন্দর ইসমেদার আল্লাহ 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 দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে আল্লাহ তোমার আলাইয়া সাল্লাল্লাহু তেরা কান্না দে দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে দয়াল নবী কামলে ওয়ালা আল্লাহ তেরা কান্না দে আল্লাহ তোমার আলাইয়া সাল্লাল্লাহু তেরা কান্না দে দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে বাবাবে আল্লাহ তাকাবে আল্লাহ আল্লাহ ঠিকানা আল্লাহ 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 আল্লাহর প্রেমে পাগল আল্লাহ সেই প্রেমে তারা আল্লাহ আল্লাহর প্রেমে পাগল আল্লাহ সেই প্রেমে তারা আল্লাহ হে বাহনলে ওরাইয়া কান্দায় যাইতা চলতা দে প্রেমা চলে ওরাইয়া বান্দায় যাইতা চলতা দে দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে আল্লাহ তোমায় আলাইয়া সাল্লাল্লাহু তেরা বান্দা দে দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে আল্লাহ 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 করতে থাকতে হারায় পিতা ওই শাহাদাতে হারায় মাতা করতে থাকতে হারায় পিতা ওই শাহাদাতে হারায় মাতা আপন বলতে রইলেন সাদা আল্লাহ রুকাদের গদিয়ে আপন বলতে রইলেন সাদা আল্লাহ রুকাদের গদিয়ে দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে আল্লাহ তোমার আলাইয়া সাল্লাল্লাহু তেরা কান্না দে দয়াল নবী কামলে ওয়ালা আম্মা তেরা কান্না দে আল্লাহ 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 হায় নবী দিলা হুয়াত তেলা আবু তেহর বাতে হায়লা নবী দিলা হুয়াত তেলা আবু তেহর বাতে হায়লা হায়লা নবী তারা দে
कमले वाला उम्मतेरा कंदारी अल्लाह तुम्हार भलाइया उम्मतेरा कंदारी दयाल नबी कमले वाला उम्मतेरा कंदारी अल्लाह 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 अल्लाह
আমরা সবাই যাহারা জিকির বন্ধ করি, যাহারা জিকির বন্ধ করি, ধীরে ধীরে স্মরণ করি, হর হামেশা আমরা জিকিরের খেয়ালে থাকবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।